যিনি সবচেয়ে বেশি পবিত্র মানুষ, যার কাছে দোয়ার ভান্ডার, যিনি সবসময় দোয়া পড়েন, সেই লোকটাকে জাদু করা হয়েছে, চিন্তা করো। এবং তিনিও জানেন না কিভাবে উদ্ধার পাবেন। তখন আল্লাহ ফেরেশতাকে পাঠাই দিলেন এবং প্রতিবেদনের ব্যবস্থা করলেন। এখন আল্লাহ রসুল কোন দোয়া পড়ে সুস্থ হয়েছিলেন জানো তোমরা? এটা আমাদের জানতে হবে। আল্লাহ রসুল কোন দোয়া পড়ে সুস্থ হয়েছে। আচ্ছা, এই দোয়াটা সবার মুখস্থ, কিন্তু আমরা ব্যবহার করি না। সবারই মুখস্থ আছে, এখানে যারা আছে দুইজনের নাই, কিন্তু তোমার বাকি সবারই মুখস্থ আছে। এই দুইটা দোয়ার নাম হচ্ছে সূরাতুল মুআব্বিদাতাইন। দুইটা সূরা, দুই আশ্রয় দানকারী সূরা। একটা সূরা আছে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা সূরা আছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা দিয়ে তিনি এই জাদুটা কেটে দিয়েছেন। কেমনে কেটে দিয়েছেন? এখন এই দুইটা সূরার মধ্যে আসলে কি আছে সেটা আমাদের বুঝতে হবে। আমরা যখন সূরা ফালাক পড়তেছি, ফালাক মানে কি জানো? ফালাক মানে প্রভাব। কুল আউযু, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রাত সকাল, এই সকালের যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। কিসের কথা বলে? সকালের কথা, তাই না? মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক মানে কি? মিন মানে থেকে, শার মানে খারাপ। পৃথিবীতে যত খারাপ কিছু আছে সমস্ত কিছুকে শাররুন বলা হয়। মিন শাররি মা খলাক, আল্লাহর সৃষ্টির মধ্যে যে খারাপ কিছু আছে, আল্লাহ ভালো বানাইছে, খারাপও বানাইছে। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। তো যারা খারাপ, যেমন শয়তান খারাপ, সে আমাদেরকে পরীক্ষা করবে না? সে আমাদেরকে কিভাবে পরীক্ষা করে? দেখো শয়তান কি করবে। যখন আদম এবং হাওয়াকে তৈরি করা হইল, তখন আদম হাওয়ার প্রধান শত্রু কে ছিল? ইবলিস। প্রধান শত্রু ছিল না? সে আল্লাহর কাছে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কি বলছে জানো? লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি সব মানুষদেরকে পথভ্রষ্ট করে দেব। শয়তান আল্লাহকে বলছে যে আমি সব মানুষকে পথভ্রষ্ট করে দেব। তখন আল্লাহ বলছে তুমি আমার যারা সলেহ বান্দা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, এই কথা বলছে। তখন শয়তান বলছে যে কিয়ামতের আগ পর্যন্ত তো মানুষ আসতে থাকবে পৃথিবীতে, তো আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দেওয়া হোক। আল্লাহ সেটা দিচ্ছে, শয়তানের আয়ু কিয়ামত পর্যন্ত। এরপর কি? যে আমি যেন মানুষের রক্তে রক্তে চলতে পারি, তাকে সেই অনুমতি দেওয়া হয়েছে। সে রক্তের ভিতরে ঢুকে আমাদের শিরা উপশিরায় যায়, একদম অন্তরের কাছে যায়। অন্তরের কাছে গিয়ে কি করে জানো? ওয়াসওয়াসা দেয়, ফিস ফিস। ওয়াস ওয়াস মানে কি? ফিস ফিসের মতো শোনাচ্ছে না? ওয়াস ওয়াস, ফিস ফিস। মানুষ খারাপ কাজের পরিকল্পনা কি মাইকিং করি করে নাকি মনে মনে করে? আজকে লিচু চুরি করতে যাব, কানে কানে হয় না? হ্যাঁ, যে শীষ দেবো তোর বাড়ির সামনে, যা চলে আসিস, এরকম করে নাম ধরে তোর ডাকে না। তো এই হচ্ছে খারাপ কাজের পরিকল্পনা। শয়তান ফিস ফিস করে অন্তরের কাছে যা। এখন তুমি যদি মনে করো যে এই কাজটা আমি করব, তাহলে অনুমতি মিললো কিনা? তখন সে ভিতরে ঢুকে গেল, ওয়াসওয়াসা দিল। কিন্তু শয়তানের এই ক্ষমতা নাই যে তোমার ভিতরে ঢুকে সে তোমাকে খারাপ কাজ করতে বাধ্য করবে। এই ক্ষমতা শয়তানের নাই। যখন তুমি শয়তানের কথা শুনবা, তখন দোষ কার? শয়তান নাকি তোমার? তখন আমাদের নিজেদের দোষ, এটা মনে করতে হবে। বোঝা গেছে? এবং এইটাই ঠিক কথা। তো এখন শয়তান যে খারাপ কাজ যেগুলো, সেই খারাপ কাজগুলোকে আমাদের চোখে সুন্দর করে দেখায়। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ কাজগুলোকে আমাদের চোখে কেমন করে দেখায়? সুন্দর করে দেখায়। এই সুন্দর করে যখন দেখায়, তখন আমরা ওইটার প্রতি একটু লোভাতুর হই, ওই কাজটা করে ফেলি। যেমন যত খারাপ কাজ আছে সবগুলা কি ভালো লাগে না? চুরি করা জিনিসের বলে মজা বেশি। 1 ঘন্টা পড়া পড়াচ্ছে, 1 ঘন্টা মোবাইল চাপা ভালো, ভালো লাগে না এগুলো? আচ্ছা, যখন জান্নাত জাহান্নাম তৈরি করা হইলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরীল আলাইহিস সালামকে পাঠাইছেন জান্নাত আর জাহান্নাম দেখার জন্য। বোঝা গেছে? তো উনি জান্নাত আর জাহান্নাম দেখে আসছেন। আল্লাহ বললেন যে তুমি কি দেখছো? হ্যাঁ, তো জিবরীল আলাইহিস সালাম বলছেন যে আমি জান্নাতে যে সুখ শান্তিগুলো দেখে আসছি, এই সুখ শান্তি পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাবে এবং সবাই জান্নাত যাইতে চাবে। আর আমি জাহান্নামে যে দুঃখ কষ্টগুলো দেখে আসছি, পৃথিবীর কোনো মানুষ চাবে না এই দুঃখ কষ্টগুলো সে পাক, কখনোই কেউ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটু জাহান্নাম এবং জান্নাতের যে দেয়াল আছে, সেই দেয়ালে কিছু কারুকাজ করছেন। কারুকাজ করার পরে জিবরিলকে আবার পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাম আবার গেছেন, গিয়ে দেখে আসছেন। আল্লাহ বলছেন যে তুমি এবার কি বুঝলা? তখন জিবরিল আলাইহিস সালাম এবার জান্নাতের এবং জাহান্নামের দরজায় যে চিত্রকর্মগুলো আল্লাহ আঁকছেন, ছবি তৈরি করে রাখছেন, এগুলো দেখে তিনি ফেরত আসছেন। তখন তিনি বললেন যে হে আল্লাহ,
জান্নাতের দেয়ালে যে দুঃখ কষ্টের কাজগুলো আছে, এই শীতে উঠে নামাজ পড়তে হবে, নিজের পকেটের টাকা খরচ করে হজে যাইতে হবে। হ্যাঁ, দুঃখ কষ্টের কাজ। ফির সত্য কথা কইলে ফির মানুষ ডাঙ্গায় ধরে নিয়ে যায়, জেলে রাখে। এই যে কষ্ট, এই যে সবর, এই দুঃখ কষ্টগুলো সহ্য করে, এইগুলো সবগুলা জান্নাতের দরজার সামনে দেওয়া আছে, বোঝা গেছে, ছবি তৈরি করা আছে। তখন জিবরিল বলল যে এই কষ্টগুলো স্বীকার করে, আমার মনে হয় না এই কষ্টগুলো স্বীকার করে কেউ জান্নাত যাইতে চাইবে। কেন জানো? আবার বলেন যে জাহান্নামের দরজার সামনে পৃথিবীতে যত লোভাতুর সুখের কাজ আছে, সেই সবগুলো সুখের কাজ জাহান্নামের দরজার চারপাশে লেপটে দেওয়া আছে। তখনই বললেন যে মানুষ এগুলোই পছন্দ করে, এগুলো করেই প্রত্যেকটা মানুষ জাহান্নামে চলে যাবে। এগুলো হওয়ার পেছনে প্রধান কারণ কি জানো? এগুলো হওয়ার পেছনে প্রধান কারণ আল্লাহ বলছেন কোরআনে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মানুষ এখন যেটা ফলাফল মিলবে ওইটা মানুষ চায়। জান্নাত, আমাদের জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে রাখছেন। এটা কেমন জিনিস জানো? যে আজকে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি বা 20,000 টাকা দিচ্ছি, এই ঘরটা 10 বছর পর তোমাকে দেবো। হ্যাঁ, আরেকজনকে শর্ত দিল না, আমি 15,000 টাকা চাচ্ছি, এই ঘরটা এখনই আপনাকে দেবো। কোনটা নেবে মানুষ? এখন যে ঘরটা পাবে সেটা নেবে, তাই না? কিন্তু আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখছেন। ওইটা বলছেন যে মরার পরে, কিন্তু আমরা এটা চাই না। আমরা পৃথিবীটাকে নিজের ঘর মনে করছি, এবং যখন এটা মনে করছি শয়তান তখন কি করছে? তখন পৃথিবীটাকে আমাদের সামনে সুন্দর করে তুলে ধরছে, পৃথিবীর যত কাজ আছে সুন্দর করে তুলে ধরছে। তখন আমরা এই কাজগুলো করি, তখন শয়তানের জন্য আমাদেরকে পথভ্রষ্ট করা সোজা হয়ে যায়। বোঝা গেছে? এটা হচ্ছে একটা কথা। এখন আমরা যে 2টা সূরা পড়ে এই জাদুটা আল্লাহ রাসূল নষ্ট করে দিলেন, সুস্থ হয়ে উঠলেন, এই 2 সূরার অর্থ দেখবো। সেটা কি বলছিলাম? যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, সকালের যিনি রব তার কাছে কি করা হচ্ছে? আশ্রয় চাওয়া হচ্ছে। মিন শাররি মা খলাক, সমস্ত খারাপ কাজ থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। তারপরে মিন শাররি মা খলাকের পরে কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমরা আলোচনার ভিতরে ঢুকতেছি কিন্তু। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তাহলে রাত যখন গভীর হয়। আচ্ছা, এর আগে একটা কথা বলি, রাত গভীর হওয়ার অর্থ কি? আমরা রাত্রে বেলা যদি পানি খাই, পানি খাওয়ার পর জগের উপরে যে ঢাকনাটা থাকবে ঢাকনা দেই, রাত্রেবেলা আমরা লাইট অফ করে ঘুমাই না? এরপর হচ্ছে রাত্রেবেলা কি মানুষ খাবার কি খুলে রাখে নাকি ঢেকে রাখে? কেন জানো? রাত্রেবেলা এই খাবারগুলোতে শয়তান বিষক্রিয়া করে। বোঝা গেছে? এই খাবারটা যদি কেউ খায় তার রোগ হবে। রাত্রেবেলা যদি কেউ লাইট জ্বালিয়ে ঘুমায়, ওইখান থেকে শয়তান আগুন ধরিয়ে দিতে পারে। এই জন্য লাইট অফ করে ঘুমাইতে হবে। এগুলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। এটা রাত্রের বিপদ। আরেকটা বিপদ হচ্ছে, তোমরা জানো 3 সময়ে নামাজ পড়া হারাম, জানো? যখন সূর্য ওঠে লাল করে এই সময়, যখন সূর্য ঠিক মাথার উপর থাকে এই সময়, আর যখন ঠিক সূর্য ডুবে লাল হয় না, যখন আজান দেয় তখন আমরা ইফতার করি কিনা? ইফতারের 10-15 মিনিট পর কি হয়? ইফতারের 10-15 মিনিট পরে কিন্তু আমরা নামাজ পড়ি। যখন সূর্য ডুবে তখন নামাজ পড়ি না, সূর্য ডুবার পরে নামাজ পড়ি, তাই না? তো এই যে যখন সূর্য ডুবতেছে এবং সূর্য উঠতেছে তখন কি হয় জানো? তখন শয়তানের প্রকাশ ঘটে। এই জন্য এই সময় দুটোতে ছোট বাচ্চা যারা আছে এবং যারা মহিলা মানুষ আছে তাদের এই সময় দুটোতে বাইরে যাওয়া যাবে না। বিশেষত মাগরিবের সময় মহিলা এবং ছোট বাচ্চাদের বাইরে যাওয়া যাবে না। ওই দেখো না, আমার গ্রামে বলে না যে আজানের সময় গাছ চড়িস না, শয়তান ঢাকে ফেলে দেবে, বলে না? আসলে যখন আজান হয় তখন শয়তান ওই আজানের যে শব্দ সেটা দূরে পালা শুরু করে। যখন সে ছুটতে শুরু করে তখন ওর গায়ে ধাক্কা লেগে যারা গাছে আছে তারা তো পড়ে যেতে পারে, এই কারণে কথাটা বলে। বুঝতে পারছো? তো এখন মাগরিবের সময় যখন তুমি বাইরে থাকবা তখন কি হবে জানো? তখন ওই সময় শয়তান কি করে? আটলান্টিক মহাসাগরের উপরে শয়তানের রাজপ্রাসাদ আছে। যখন সূর্যটা ডুবতেছে এইরকম হয় না? এইরকম হাদিসে এই যে এইরকম হয়েছে, এই এটা সিংহের মতো না? সিংহের মতো, এটাকে শয়তানের সিং বলা হয়েছে। এই সময় শয়তান বেশি সক্রিয় হয়। এই জন্য মাগরিবের সময় কি করা যাবে না? মেয়ে বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের, মহিলাদের বাইরে যাওয়া যাবে না। শয়তান এই সময় বেশি ক্রিয়া করে। এবং রাত্রেবেলা কি হয়? শয়তান যখন ক্রিয়া বেশি করে, এই রাত্রেবেলা সতর্ক থাকতে হবে। এই জন্য তাহলে কি হলো? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসা উচ্চারণ যখন আমরা করি তখন মনে হচ্ছে ফু দিচ্ছে, নাফাসা। আচ্ছা, নাফাসা মানে যে ফু দেওয়া। কোথায় ফু দেয় জানো? নাফাসাতি ফিল উকাদ। শয়তানেরা ফু দিয়ে জাদু করে। আচ্ছা, হুজুরেরা যে ঝাড়ফুঁক করে না, দোয়া পড়ার পর কি করে? ফু দেয় না?
শয়তানেরাও ফু দিয়ে জাদু করে। তো শয়তান যখন ফু দিয়ে জাদু করতেছে, ওই ফুটাকে, শয়তানের ফুটাকে আল্লাহর যে কথা কোরআন, সেই ফু দিয়ে ওই কথাটাকে তুলে দিতে হবে। মানে এই সূরাগুলো পরে ফু দিয়ে জাদুটা তুলে দিতে হবে। বোঝা গেছে? এই দুয়া পরে কিন্তু ফু দেওয়া লাগে। বোঝা গেছে? তাহলে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিট দেয় এবং ফু দেয়। ওই যে গিট দিয়ে আল্লাহর সঙ্গে জাদু করা হলো, কইলাম তো কিছুক্ষণ আগে। এখন কি হচ্ছে? ফু কথা বলা হচ্ছে। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এবার দেখো, এবার আমাদের সমাজের প্রেক্ষাপট। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসা। কিছুক্ষণ আগে বললাম যে মা মেয়েকে হিংসা করতে পারে, ছেলে বাবাকে হিংসা করতে পারে। বাবা ছেলে মারামারি হচ্ছে না, মা মেয়ের মারামারি হয় না, ভাই ভাই মারামারি হচ্ছে না, বোন বোন মারামারি হচ্ছে না, জমি নিয়ে কত মারামারি। তো এগুলোর জন্য কেন মানুষ হিংসা করে? এই যে হিংসা করে, হিংসা করার কারণে মানুষ জাদু করে, হিংসা করার কারণে মানুষ বদ নজর দেয়। বোঝা গেছে? তো এখন যে হিংসা করতেছে, তুমি কি জানো কে হিংসা করতেছে? তুমি জানো যে ওই হিংসা করতেছে, বুঝতে পারো? কথায় হয়তো বোঝা যায়, কিন্তু সে জাদুকরের কাছে গেছে, এটা তো বোঝা যায় না, যায় না। এখন ওইটা কে জানে? আল্লাহ জানে। কেউ যদি ফু দিয়ে তোমার উপর জাদু করে, এটা কে জানে? যখন সন্ধ্যার সময় শয়তানের বিকাশ হচ্ছে, এই শয়তান গুলো থেকে কে তোমাকে রক্ষা করতে পারে? আল্লাহ রক্ষা করতে পারে। বোঝা গেছে? তার মানে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে। এবার দেখো, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রথম আয়াত। তারপরে মিন শাররি মা খলাক, দ্বিতীয় আয়াত। তারপরে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তৃতীয় আয়াত। তারপরে কথা হয় না, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, 3 নাম্বার। ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, 4 নাম্বার। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, 5টা আয়াত পাইলাম। এরপরে সূরা নাসের কাছে যাও। সূরা নাস বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের যিনি মালিক রব, তার কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস মানে কি? মানুষের যিনি প্রতিপালক, যার ইবাদত করা লাগে তাকে ইলাহ বলে। কি বলে? যার ইবাদত করা লাগে তাকে ইলাহ বলে। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। কি থেকে? এবার পরে আসো, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস, যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কোথায় গিয়ে কুমন্ত্রণা দেয়? একদম অন্তরের কাছে গিয়ে। যখনই শুনি তখন আমরা শয়তান হয়ে যাই, শয়তানি কাজ করে ফেলি, এবং ওটা আমরা টের পাই না। কেন? সে আমাকে ওইটা ভালো করে দেখায়। কেমনে দেখায় জানো? একটু বর্ণনা দেই। মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি। মিন হামজ মানে কুমন্ত্রণা, ওয়া নাকফিহি মানে কি জানো? আমরা গান শুনি না? গান হচ্ছে এক প্রকার কুমন্ত্রণা। গানকে বলে শয়তানের সুর। কি বলে? আচ্ছা, আমরা ফেসবুক চালাই না, ইউটিউব চালাই কিনা, তারপর টিকটক, তারপরে আরো যেগুলো আছে আর কি, আরো যে অ্যাপস গুলো আছে। আচ্ছা, আমি ফোনটা হাতে নিলে যে অ্যাপসটা আমি বেশি চালাই, সেই অ্যাপসটা আমার চোখে বেশি ভাসে কিনা? তোমরা কি জানো এই অ্যাপস গুলোকে ডিজাইন করা হয় যেন এটা চোখে বেশি ধরে, সেই রং দিয়ে এই অ্যাপসটা তৈরি করা হয়। বোঝা গেছে? এবং আমরা যে গানগুলো শুনি, শুধু এখানেই না, এই গানে মানুষদের উপর জাদু করা হয়। ইংরেজিতে একটা বাক্য আছে, মিউজিক ইজ মোর দ্যান ম্যাজিক। ম্যাজিক মানে কি? জাদু। আর মিউজিক মানে সঙ্গীত। মোর মানে বেশি, মোর দ্যান মানে জাদুর চেয়ে সঙ্গীত বেশি ক্রিয়াশীল মানুষের উপরে। আচ্ছা, যখন আমরা কোরআন শুনি, আর রহমান আল্লামাল কোরআন, মিল আছে না? তো গান যখন শুনি, গানেরও তো মিল আছে, তাই না? তো কোরআন কিন্তু একটা উচ্চাঙ্গের ভাষা। এখন কোরআনের ভাষার যে শক্তি আছে, এটা পরে ফু দিলে মানুষের রোগ ভালো হয়ে যাচ্ছে। চিন্তা করো, আলোচনার রোগ ভালো হইলো না, জাদু ভালো হইলো না? এখন কোরআন শুনলে মানুষের রোগ ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব মানে কি? কলব মানে অন্তর, নাফস মানে কি? অন্তর। কোরআন পড়লে মানুষের অন্তর প্রশান্ত হয়, আর গান শুনলে মানুষের অন্তর প্রশান্ত হয়। কোনটা? সে যে খারাপ চাচ্ছে এইটা তার ভালো লাগে। বোঝা গেছে? এটা শয়তানের সুর। মানে এই গানের মাধ্যমে জাদু করা হয় মানুষকে। এমনকি শুধু এটাই না, আধুনিক যুগে কিছু কিছু কোরআন তেলাওয়াত আছে আমাদের সময়ে, যেগুলো গানের মতো করে তেলাওয়াত করা হয়। গানের মতো করে, ওই গানের মতো করে যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ওর ভিতর থেকে মানুষকে জাদু করা যায়। চিন্তা করে দেখো। যেমন কেউ খুব ভালো রেজাল্ট করছে, তুমি নজর দিছো একদম বাজে ভাবে, তারপর থেকে সে আর পড়তে বসতেই পারবে না, তার রেজাল্ট খারাপ হয়ে যাবে। নজর খুব খারাপ জিনিস। হ্যাঁ, আল আইনু হাক, মানুষের নজর হচ্ছে সত্য। নজর নিয়ে অন্য কোনোদিন কথা বলা যাবে। তাই নজর মানুষের সত্য। হাদিসে আছে নজর মানুষকে, একটা জীবিত প্রাণীকে কড়াই পর্যন্ত নিয়ে যেতে পারে। কড়াই কখন যায়? কোন প্রাণী মরার পরে।
এই জন্য নজর দেওয়া যাবে না। এই জন্য আমি সুখে আছি এটা মানুষকে বোঝানো যাবে না যে আমি সুখে আছি, বোঝা গেছে? এটা মানুষকে বোঝানো যাবে না। তুমি সুখে আছো, এই সুখটাকে তোমার উপভোগ করতে হবে এবং আল্লাহর রাস্তায় যেন চলতে পারো, সেই সুখটা ওই রাস্তায় ব্যয় করা লাগবে, বোঝা গেছে? তুমি সুখে আছো কাউকে বোঝাতে দেওয়া যাবে না। এবং সমাজের মানুষের খুবই হিংসুক। একটা গল্প শোনাতে হলে, এটা কিন্তু গল্প, এটা কোরআন হাদিসের কথা না। একদিন আল্লাহর কোন দূত কোন মানুষের গ্রামের একটা মানুষের কাছে আসছে, এসে তাকে বলছে, ওই যে আমরা শুনি না গল্পে যে বর দিছে একটা বর, যেমন কেউ মনে করো তোমার কাছে আলাদিনের চেরাগ আছে, জিন বেরোইছে তোমাকে 3টা বর, মানে 3টা তোমার, তুমি 3টা জিনিস চাইলে তোমাকে দেওয়া হবে। তো এইরকম আল্লাহ ফেরেশতা কিংবা কোনো দূত এরকম গল্প আর কি আসছে, এসে বলছে যে আমি তোমার 3টে জিনিস দেব, কিন্তু তোমার যে জিনিস দেব সেই জিনিসটা তোমার প্রতিবেশীকে দেব। মানে তুমি যে জিনিসটা চাবা, তুমি যদি একটা গাড়ি চাও তোমাকে একটা গাড়ি দেবো, পাশাপাশি তোমার প্রতিবেশীকেও একটা গাড়ি দেবো, বোঝা গেছে? এরকম বলছে যে এখন তুমি 3টে জিনিস চাবা, তুমি সেই 3টে জিনিস চাইলে তোমার তো ওইটা দেবোই, তোমার প্রতিবেশীকে ওইটা দেবো। তখন এই ব্যক্তি প্রথমে চাইছে যে আমাকে একটা বাড়ি দেন, আমাকে একটা বাড়ি করে দেওয়া হয়েছে, প্রতিবেশী 2টা বাড়ি দেওয়া হয়েছে, বোঝা গেছে? তখন বলছে আমার একটা গাড়ি দেন, তখন তার একটা গাড়ি দেওয়া হয়েছে, তার প্রতিবেশীকে 2টা গাড়ি দেওয়া হয়েছে। এরপর সে বলছে আমার একটা চোখ কানা করে দেন, তার একটা চোখ কানা করে দেওয়া হয়েছে, প্রতিবেশী 2টা চোখ কানা হয়েছে। মানে ওই বললো যে এতগুলো দেওয়া হয়েছে, আমি 1 চোখ দিয়ে দেখবো, ওই জন্য 2 চোখ দিয়ে দেখবেন না পারে। প্রতিবেশীর এত হিংসা। এই জন্য প্রতিবেশীর হিংসা থেকে বাঁচতে গেলে প্রথমে কি করা লাগবে? তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যদি খারাপ করতে চায় দূরে থাকতে হবে। কিন্তু তুমি ভালো আছো এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, কারণ সে হিংসা করবে, বোঝা গেছে? এই হিংসা, এই নজর কিন্তু খুব খারাপ জিনিস। তাহলে কোথায় গেল? ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক শেষ করছি, সূরা নাসে আসছে না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সদরুন মানে হচ্ছে বুক, মানুষের বুকের বাম পাশে তো অন্তর থাকে নাকি? এইখানে শয়তান গিয়ে ওয়াসওয়াসা দেয়, রক্তের মাধ্যমে ওখানে গিয়ে ওয়াসওয়াসা দেয়, তারপর আমরা খারাপ কাজ করি। এখন তাহলে আমরা 2টা সময় পাইলাম, কটা সময় পাইলাম? 2টা সময় পেলাম। কি কি সময় পাইলাম? যে এই সময় বাইরে যাওয়া যাবে না। কখন কখন যাবে না? মাগরিবের সময় মহিলাদের এবং ছোট বাচ্চাদের বাইরে যাওয়া যাবে না, এটা একটা কথা। এরপর হচ্ছে আমরা এখন এই যে সূরা ফালাক এবং সূরা নাস পাইলাম না, সূরা ফালাক এবং নাসের ব্যবহার কখন কখন করব এটা আমাদের জানতে হবে। সূরা 2টা মুখস্থ আছে না সবার? কখন এটা ব্যবহার করতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কখন কখন ব্যবহার করব। আচ্ছা, সূরা ফালাক এবং নাস অর্থ তো আমরা একটু দেখলাম এবং ব্যাখ্যাও করলাম। কখন পড়ব ভালো করে শুনেন। ফজর মাগরিব, কোন কোন সালাত? ফজর মাগরিব এবং ঘুমের আগে, ফজর মাগরিব এবং ঘুমের আগে 3বার করে। বলি আমি, ফজরের পর, মাগরিবের পর এবং ঘুমের আগে। কেমনে পড়বা? প্রথমে সূরা বিসমিল্লাহ বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আবার বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস। পুরোটা পর কি করতে হবে? হাতে ফু দিতে হবে, ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে, বোঝা গেছে? একবার হইলো। আবার ইখলাস ফালাক নাস, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে। আবার ইখলাস ফালাক নাস, 3টে সূরা পরে কি করতে হবে? পুরো শরীর মাসে করতে হবে, শুইতে হবে, বোঝা গেছে? কখন কখন? ফজর মাগরিব এবং ঘুমের আগে। আচ্ছা, ফজরের পরে পবিত্র থাকে কিনা? মাগরিবের পরে, সালাতের পরেই তো, নামাজের পরেই তো, তাহলে তখন ঘুমাবো, তখন পবিত্র থাকতে হবে, বোঝা গেছে? পবিত্র না থাকলেও এটা পড়তে হবে, পবিত্র না থাকলেও পড়তে হবে, পবিত্র থাকলে তো পড়তে হবেই, বোঝা গেছে? 3 দিন সময় পাইলাম। এরপর আর কোন সালাত বাকি, কোন নামাজ বাকি থাকলো? জোহর, আসর, এশা। জোহর, আসর, এশা কি করতে হবে? জোহরের সময়, আসরের সময় এবং এশার সময় কি করতে হবে? একবার করে। কয়বার করে? একবার করে পড়লেই, মানে ওটাতে মাসে করা লাগবে না, জাস্ট একবার করে পড়লেই হচ্ছে। যখন ঘুমের আগে পড়বো তখন মাসে করতে হবে, যখন ফজর এবং মাগরিবের পরে পড়বো পড়াটাই যথেষ্ট, বোঝা গেছে? মাসে করা লাগবে না। কিন্তু ঘুমের আগে কি করতে হবে? ঘুমের আগে পরে মাসে করতে হবে। এটা হচ্ছে একটা ব্যবহার। কিসের ব্যবহার? শুধুমাত্র ফালাক এবং নাসের, সূরা ইখলাস ফালাক নাস, 3 কুল বলে এটাকে। কি বলে? 3 কুল।